কিন্তু আপনি নির্বাহী ছিলেন, একজন প্রধান ছিলেন, নির্বাহী প্রধান ছিলেন, তিনি আমাদের নেত্রী ছিলেন, তিনি আওয়ামী লীগ প্রধান ছিলেন, তিনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি এই কথা বলতে পারেন না, তিনি আবেগের কথা বলতে পারেন না। আন্দোলনকারীরা কোটা বাতিল চায় না, আন্দোলন চেয়েছিল কোটা সংস্কার, তিনি এক কোটা বাতিল করে দিলেন। কে দিল? আমি মেনে নিয়েছি। কেন মেনে নিয়েছি? যে যে নেত্রী আমাদেরকে দিয়েছে সেই নেত্রী নিয়ে গেছে, আপত্তি নাই, ওনার কথা আমি মেনে নিলাম। এখন কি হচ্ছে? কোর্ট যেটা দিছে, কোর্ট এসে বহাল করছে, আন্দোলন শুরু হয়ে গেছে। আন্দোলন না, এটা একটা অশুভ শক্তি। আজকে মুক্তিযোদ্ধাকে চপাটাঘাত করছে, আজকে মুক্তিযোদ্ধাকে হাত তুলেছে। যে মুক্তিযোদ্ধাদের স্বাধীন না করলে, যুদ্ধ না করলে এদের স্বাধীন হতো না। বঙ্গবন্ধু নির্দেশ দিয়েছেন ঠিক, নেতৃবৃন্দ বহির্দেশে জন্ম সৃষ্টি করেছেন ঠিক, সেটা না করলে হতো না। এই জনগণ দেশের জন্য সাহায্য না করলে হতো না। কিন্তু মুক্তিযুদ্ধরা যদি মুক্তিযুদ্ধ না করতো, সব রসাতলে গেল, কোনটাই কাজ হবে না, সুফল সব ব্যস্ত গেল। তাহলে এই দেশটা কে করছে? মুক্তিযুদ্ধ স্বাধীন করেছে। আজকে মুক্তিযুদ্ধের গায়ে হাত তুলেছে। একদিন আসবে এই বাংলার বুকে আমার মনে হয় ভুল হইতে পারে, জাতীয় পতাকার উপর হাত দিবে, জাতীয় সংসদের উপর হাত দিবে, জাতীয় সঙ্গীতের উপর হাত দিবে, দিতে পারে অসম্ভব কিছু না। আজকে বিএনপি তাদের কি জাতীয় পার্টির ভাই এরশাদের ভাই জিএম কাদের সেই আন্দোলনকারীদের সাথে হাত মিলাইছে, সমর্থন দিচ্ছে। আমরা কোথায় আছি? আমরা কোথায় আছি? কেন আওয়ামী লীগের, কেন দেশের শক্তির আজকে মাঠে নামে না? আমরা আবার মাঠে নামতাম, আমরা যুদ্ধ করে আবার সেই চিনে আনতাম। আমার বিবেকে ধরে না, আপনারা আমাকে সম্মান দিচ্ছেন, এই সম্মান আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগ কিভাবে রক্ষা করবে দেখো, তাই জানে। যদি না মানে না করে, আমি মনে করি আমাদের সকল সুবিধা প্রত্যাহার করেন। আমরা অসম্মানের প্রাপ্ত হইতে চাই না, আমরা অসম্মানের প্রাপ্তি হইতে চাই না। আমরা অনেক কষ্ট করেছি, অনেক কষ্ট করেছি, আল্লাহ তাআলা এখনো বাঁচিয়ে রেখেছে। এই অসম্মানের বাগিয়া হইতে চাই না। আমি এই কথা বলে সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।